ফেসবুকে লং ভিডিও আপলোড করার পর ওই ভিডিওর মধ্যে কিভাবে থাম্বনেল অ্যাড করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ফেসবুক ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পর ডান দিকে ওপরে দেখবেন একটা গ্যালারির অপশান আছে, এই গ্যালারি অপশানেতে ক্লিক করে দেবেন। গ্যালারি অপশানে ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট আপনার ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে, যেখানে আপনার ফটো রয়েছে, ভিডিও রয়েছে, সেই ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো আমার এখানে ফোন গ্যালারিতে নিয়ে চলে এসছে। এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করব এবং ওই ভিডিওর মধ্যে একটা থাম্বনেল অ্যাড করে আপনাকে দেখাবো। একেবারে খুব সহজভাবে দেখাবো যাতে আপনি বুঝতে পারেন, দেখতে পারেন, দেখে বুঝে আপনি আপনার ফেসবুক ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারেন। তো খুব সহজভাবেই আমি দেখাবো। তো এবারে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার নিচে দেখুন নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনেতে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এবারে এখানে কি বলছে দেখুন, এখানে বলছে ডেসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যান্ড হ্যাশট্যাগ হেয়ার, অর্থাৎ এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ লিখতে বলছে। তো আমি আপনাকে শুধু দেখানোর জন্য এখানে কিছু লিখে নেব। তো আমি এখানে হ্যালো লিখলাম, হ্যালো হ্যালো লিখে নিয়েছি। এবারে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো। তো আমি এখানে দুটো হ্যাশট্যাগ দিয়ে দেবো। হ্যাজে ক্লিক করলাম। হ্যাজে ক্লিক করার পর এখানে অনেকগুলো হ্যাশট্যাগ চলে এসছে। তো আমি এখান থেকে ফেসবুক পোস্টটা নিয়ে নিলাম। আবার আমি হ্যাজে ক্লিক করলাম। হ্যাজে ক্লিক করার পর আবারও এরকম অনেকগুলো হ্যাশট্যাগ চলে এসছে। তো আমি এখানে ফেসবুক ভাইরাল যেটা আছে সেটা আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এবারে যে আসল কাজটা করতে হবে, এই যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওতে একটা থাম্বনেল অ্যাড করব। তো থাম্বনেল অ্যাড করার জন্য কি করতে হবে, এখানে দেখুন একটা গ্যালারির অপশান আছে, এই গ্যালারি অপশানেতে ক্লিক করবেন। গ্যালারি অপশানে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপরে এই যে লেয়ার অপশানটা, এইটা যতটা আপনি ডান দিকে নিয়ে যাবেন, বাম দিকে নিয়ে যাবেন, তো সেই রকমভাবে থাম্বনেল অ্যাড হয়ে যাবে। আমি এইখানে নিয়ে আসলে এরকম থাম্বনেল অ্যাড হবে, এরকম নিয়ে আসলে এইরকম হবে, এইরকম আসলে এইরকম হবে। তো এখান থেকেও আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো আমরা এখন এখান থেকে থাম্বনেল অ্যাড করব না, আমাদের আগে থেকেই থাম্বনেল তৈরি করা আছে, সেই থাম্বনেলটাই এই ভিডিওতে অ্যাড করব। তো সেটা করার জন্য কি করতে হবে, এখানে দেখুন অ্যাড ফ্রম প্রোফাইল নিচে লেখা আছে। তো এখানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ডাইরেক্ট আপনার ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে, যেখানে ফটো রয়েছে বা থাম্বনেলগুলো যেখানে তৈরি করে রেখেছেন সেখানে নিয়ে চলে যাবে। তো আমার এখানে নিয়ে চলে এসছে। আমি এখান থেকে ওই ভিডিওর জন্য একটা থাম্বনেল সিলেক্ট করে নেব। তো আমি একটা থাম্বনেল সিলেক্ট করে নিলাম। থাম্বনেল সিলেক্ট করার পর দেখুন থাম্বনেলটা এখন এইরকম দেখতে লাগছে। এবারে যদি আপনি প্রশ্ন করেন থাম্বনেলটা লম্বা কেন, সব লেখাগুলো কেন দেখা যাচ্ছে না, সাইজ ঠিকঠাক কেন হচ্ছে না, তো এবারে বলে রাখি থাম্বনেলটা এখন এইরকম দেখাচ্ছে যখন ভিডিও আপলোড হবে, আপলোডের পর ভিউয়ার্সরা যখন দেখবে বা আপনি যখন আপনার নিজের ভিডিও দেখতে যাবেন থাম্বনেলটা অ্যাড হয়েছে কিনা, তখন কিন্তু এই রকমভাবে আর দেখাবে না। তখন কেমনভাবে দেখাবে, ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও দেখি বা ব্রাউজ ফিচার্সে যখন কোনো ভিডিও আমাদের সামনে আসে, যেমন চওড়াভাবে থাম্বনেল দেখায়, বা আমি আমার এই ভিডিওতে যে থাম্বনেলটা রেখেছিলাম সেই থাম্বনেলে ফোন স্ক্রিনে যে আমি দেখিয়েছি যে এইরকম থাম্বনেল, তো ওই রকমই থাম্বনেলটা কিন্তু সেট হবে বা অ্যাড হবে। তো এরপরে যে কাজটা করবেন, ওপরে যে ডান বাটন আছে ডান বাটনেতে ক্লিক করে দেবেন। ডান বাটনেতে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর থাম্বনেলটা কিন্তু দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। এবারে সেই একই প্রশ্ন, থাম্বনেলটা লম্বা হয়ে আছে, থাম্বনেলে পরিষ্কার দেখা যাচ্ছে না, সাইজ ঠিকঠাক হচ্ছে না। তো আমি বলি আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে যদি সঠিকভাবে থাম্বনেল অ্যাড না হয়, সেট না হয়, তখন কমেন্টে এসে বলে যাবেন। তো এর আগে আপনি ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। এরপরে যে কাজটা করবেন, নিচে শেয়ার নাও অপশান আছে, শেয়ার নাও অপশানেতে ক্লিক করে দেবেন। শেয়ার নাও অপশানে ক্লিক করে দিলে ভিডিওটা আপলোড হতে শুরু হয়ে যাবে। তো দেখুন এখানে ভিডিওটা আপলোড হতে শুরু হয়ে গেছে, এখানে লেখা আছে পোস্টিং। ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর আমি এসে বলছি এবং দেখাচ্ছি যে এই ভিডিওতে থাম্বনেলটা সঠিকভাবে অ্যাড হয়েছে কি না। সো ভিডিওটা আপলোড হয়ে গেছে। ওই ভিডিওর মধ্যে যে থাম্বনেলটা অ্যাড করেছিলাম সেই থাম্বনেলটা সঠিকভাবে অ্যাড হয়েছে কি না চলুন আপনাকে দেখাই। তো দেখার জন্যই প্রোফাইল পিকচারেতে ক্লিক করব। প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে যাব। নিচে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমি থাম্বনেলটা অ্যাড করেছিলাম সেই থাম্বনেলটা কিন্তু সঠিকভাবে সঠিক সাইজে অ্যাড হয়ে গেছে। না কোনো লম্বা
না কোনো বড় না কোনো ছোট, সব কিছু একদম পারফেক্টভাবে থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে, সঠিক সাইজে অ্যাড হয়ে গেছে। যে বড় সাইজ দেখছিলেন, লেখাগুলো বড় দেখছিলেন, লম্বা সাইজ দেখছিলেন, সেগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তো আপনি এই রকমভাবে খুব সহজেই আপনি যখন আপনার ফেসবুকে লং ভিডিও আপলোড করবেন, ওই লং ভিডিওর মধ্যে এই রকমভাবে এই প্রসেসটা ফলো করে আপনি আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। সো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।